পুরো নেচারের মাঝে যদি আপনারা থাকতে চান তাহলে কিন্তু এই জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। স্পেশালি বিকেল সন্ধ্যে রাতের দিকের পরিবেশটা দেখে আমি কিন্তু পুরো ফ্যান হয়ে গেছি। ওয়েলকাম সবাইকে সৌরদীপ অ্যাডভেঞ্চার্সের আর একটা দুর্দান্ত ট্র্যাভেল ব্লগে। আর এইবারের যাত্রায় আমি কিন্তু একা যাচ্ছি না, সাথে যাচ্ছে আমার মা আর বাবা। আর এইবারের গন্তব্য উত্তরবঙ্গ। উত্তরবঙ্গের নামটা শুনলেই মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ জেগে ওঠে। আর এইবার জুন মাসে যখন পাহাড়ে যাচ্ছি, আপনাদের বর্ষায় পাহাড় কেমন লাগে সেটা দেখাবো না তা কি হতে পারে? সন্ধে সন্ধে কাজকর্ম শেষ করে বেরিয়ে পড়লাম ব্যারাকপুর থেকে শিয়ালদার উদ্দেশ্যে, কারণ শিয়ালদা থেকেই রয়েছে আজকে আমাদের ট্রেন এনজেপির জন্যে। আমি তো এখন হায়দ্রাবাদে থাকি, তো যখনই বাড়ি যাই মনটা একটু ভারাক্রান্ত হয়ে যায়, কারণ এখন বাড়ি গিয়ে তো আর কন্টিনিউয়াসলি থাকা যায় না, ওই 1-2 দিন থেকে আবার কোথাও ঘুরতে বেরিয়ে যাওয়া। তাই কলকাতাকে যখনই ছেড়ে যাই মনটা একটু হলে খারাপ লাগে। সেই দিনকে প্রচণ্ড গরম ছিল, মা বলল আর ট্রেনে যাব না, নইলে আমাদের ব্যারাকপুর থেকে কিন্তু ট্রেনে যাওয়া সবচেয়ে ইজি। তাই মায়ের কথা না ফেলতে পেরে গাড়ি ধরে নিলাম, আর গল্প করতে করতে পৌঁছে গেলাম শিয়ালদা রেলওয়ে স্টেশনে। নেমে দেখি শিয়ালদার লুক তো একদমই পাল্টে গেছে। আমি আসলে অনেকদিন বাদেই শিয়ালদায় আসলাম। ইউজুয়ালি দমদম এয়ারপোর্টটাই আমি বেশি দর্শন করি। আজকে আবার শিয়ালদা স্টেশনে পৌঁছেছিলাম একদম কারেক্ট টাইমে, তাই স্টেশনের যে লাউঞ্জটা আছে সেখানে যাওয়ারও কোনো দরকার নেই। সোজা চলে গেলাম প্ল্যাটফর্মে, কারণ বোর্ডে পদাতিক এক্সপ্রেস অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। শিয়ালদা স্টেশনে এত মানুষের ভিড়, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস এইগুলো আসছে, এটা ভাবলেই এত ভালো লাগে কি বলবো। মনে হতে থাকে ট্রেনে উঠে আজকে ঘুম দেব, কালকে সকালবেলায় উঠলেই পাহাড়ের দর্শন। অনেকেই বলে এই প্ল্যাটফর্মের শব্দ, মাইকে অ্যানাউন্সমেন্ট, ট্রেনের আওয়াজ, এইগুলো নাকি বাঙালির নস্টালজিয়া। অনেককেই নাকি এগুলো আবার মোটিভেট করে উত্তরবঙ্গ যাওয়ার জন্য। তাই ভাবলাম একটু সাইটস অ্যান্ড সাউন্ডসটাও আপনাদের শুনিয়ে দিই, যতক্ষণ ট্রেনের বাইরে দাঁড়িয়ে আছি দরজা খোলার অপেক্ষায়। আমরা আজকে ট্রাভেল করছি 12377 পদাতিক এক্সপ্রেস, যেটা শিয়ালদা থেকে ছাড়ে রাত্রি 11:20-তে, আর পরের দিন এনজেপি স্টেশন ঢুকে যায় 9:05-এ। আর এইবার লাকিলি আমরা 3 জন অনেক বছর পর একই কুপে একই কম্পার্টমেন্টে জায়গা পেয়ে গেছিলাম, তাই জন্য আনন্দটা একদম দ্বিগুণ হয়ে গেছিল। রাতের ট্রেনে এনজেপি যাওয়া মানেই একটা পিকনিক ব্যাপার। আর বাড়ি থেকে মা আর বাবা তৈরি করে এনেছিল ফ্রাইড রাইস আর দারুণ সুন্দর চিলি চিকেন। তাই ট্রেন ছাড়া মাত্রই আমরা সব খুলে নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। কেমন লাগছে? দারুণ সুন্দর খাওয়া দাওয়া তো হয়ে গেল, এইবার ঘুম দেওয়ার পালা, কারণ কাল সকাল সকাল উঠতেও তো হবে, তাই না? গুড মর্নিং সবাইকে ফ্রম পদাতিক এক্সপ্রেস, কারণ আমরা এখনো পৌঁছাইনি এনজেপি। তবে এই বর্ষাকালে জানলা দিয়ে এবার দরজায় এসে বাইরের দিকে তাকালে এত সুন্দর সবুজ দৃশ্য দেখতে পাওয়া যায় যে কি বলবো আপনাদের। আজকে হলো শনিবার, আর শনিবার দিন আমি একটু লেট করেই ঘুম থেকে উঠি, কিন্তু এই বাইরের পাগল করা সবুজ দারুণ সুন্দর দৃশ্য দেখার জন্য সকাল সকালই উঠে পড়লাম। কিছুক্ষণ বন জঙ্গল বসতি ক্রস করার পর
ফাইনালি দেখতে পেয়ে গেলাম চা বাগান। আর কিছুটা ক্রস করেই ট্রেন পৌঁছে গেল এনজেপি স্টেশনে একদম কারেক্ট টাইমে। কেমন লাগছে মানে আমার পর? ভালোই লাগছে। সবাইকে গুড মর্নিং ফ্রম এনজেপি রেলওয়ে স্টেশন। অনেক বছর পর, অনেক বছর পর না, অনেক মাস পর, মনে হচ্ছে যেন অনেক বছর হয়ে গেছে। সেই লাস্ট এসেছিলাম জুলাই না আগস্টে, আবার আসছি হচ্ছে জুনে, তাই তো? পাহাড় ইজ কলিং। এই স্টেশনে আসলে এই বেচারা আলাদা মজা পাওয়া যায়, দেখলেই মনে হয় যেন পাহাড়ে যাচ্ছি। এবার আমরা নিউ পার্কিংয়ের দিকে যাচ্ছি, সেখানে রয়েছে আমাদের গাড়ি। এইখানে যখন নামার পরে হেঁটে যাওয়ার রাস্তাটা কিন্তু অনেকটা, তো পায়ে ব্যথা থাকলে এখান থেকে নাকি রিক্সার ব্যবস্থা আছে, রিক্সা টোটো আছে, কিন্তু আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। তুমি হাঁটতে পারছো? হ্যাঁ হ্যাঁ চলো চলো। চল কাজ জুন মাসে সেকেন্ড উইকে বেশ ভালো রকম ব্যবসা আছে এখানে, সেকেন্ড থার্ড উইক আর কি। বেশ ভালো ব্যবসা, ওয়েদার, বৃষ্টিও হয়েছে মনে হচ্ছে, আকাশ মেঘলা, কিন্তু মনটা একদম ফুরফুরে। এইখানে টুকটাক স্টেশনারি দোকান, খাওয়া দাওয়ার দোকান সব কিছুই রয়েছে, তো ট্যাক্সি ধরার আগে কিন্তু খাওয়া দাওয়াটা সেরে নিতে পারেন। এদিকে ডোসা পুরি সব হচ্ছে, কিছু বাদ নেই। মানে ব্যাগের দোকানও আছে, পাহাড়ে যেতে গেলে আগে ব্যাগ কিনে নিতে হবে, পাহাড়ে যান। চলো, এইখান থেকে সব শেয়ার গাড়ি পাওয়া যাচ্ছে, সব দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং সব দিকে শেয়ার গাড়ি যাচ্ছে এখান দিয়ে। আর আমরা দাঁড়িয়ে আছি, এই দাদা গাড়ি নিয়ে আসবে, ওই দিকে গাড়ি রয়েছে। প্রচণ্ড গরম, বলো পারা যাচ্ছে না। পাহাড়ে এই জন্যই যাওয়া, একটু শান্তি পাওয়ার জন্য বাবা। অনেক কাল পর যাচ্ছি, কিন্তু এখানে এসে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বাপরে বাপ। আর তার মধ্যে স্টেশনটা ঠিক করেনি আর কি, স্টেশনেই ভাঙা চোরা, নামা ওঠার অসুবিধা, অনেকটা হেঁটে হেঁটে আসতে হচ্ছে, এই প্রবলেমগুলো রয়েছে এখানে, এটা একটা মেজর সমস্যা। সময় হয়ে গেছে হচ্ছে সকাল 9:50। এই এখন এনজেপি স্টেশন থেকে বেরোলাম, যাচ্ছি লামাহাট্টার দিকে, টু বি প্রিসাইজ তাকদা টি গার্ডেন। কোথায় যাচ্ছি সেটা, কি হোমস্টে, কীরমভাবে বুকিং হবে সব কিছু বলবো, তার আগে আপনার রাস্তাটা দেখিয়ে দিই। আর এই সুভাষদা এসছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। দাদা তো ওখান से না থোড়া লামাহাট্টা থোড়া, হ্যাঁ ওখানকারই দাদা আর কি চলে এসছে। আমি হোমস্টেতেই বলে দিয়েছিলাম, তো ওনারাই গাড়ি পাঠিয়ে দিয়েছেন আর কি। তো এটা করেই যাই, খরচাপাতি কতক্ষণ লাগছে সব কিছু দেখাবো, সব কিছু বলবো। তোমাদের কি অবস্থা? দারুণ দারুণ, গরমে মুসি সেদ্ধ, ঠান্ডায় যাচ্ছি। বাহ, চল পানসি চল। চলো। এখন শিলিগুড়ির ভয়ঙ্কর রাস্তা ক্রস করে আমরা এখন যাচ্ছি, প্রচুর ট্রাফিক এখানে, এখান দিয়ে যেতে যেতে অনেক টাইম লেগে যাবে। আর আমরা রাস্তা কোনটা ধরবো বলুন তো? আমি ভেবেছিলাম আমরা ধরবো হচ্ছে দার্জিলিংয়ের রাস্তা, মানে কার্শিয়াং দার্জিলিং হয়ে যাব, কিন্তু না, এটা তিস্তার রাস্তা ধরে সেবক হয়ে যাব। আমরা কালিম্পং থেকে লেফট নিয়ে লামাহাট্টার সাইডে যাবো, তো ডিস্টেন্স মোটামুটি এখান থেকে পড়ছে হচ্ছে, মানে এনজেপি স্টেশন থেকে পড়ছে ওই 75-76 কিলোমিটার মতন। আর যদি দার্জিলিং রুট দিয়ে যাই, সেখানে এত ট্যুরিস্ট এখন জুন মাসে, তো ওখানে কিন্তু জ্যাম খেতে হবে। কি দারুণ লাগছে কি বলবো, এই শালুগড়া ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি, সামনেই সেবক, চারিপাশে পুরো সবুজ একদম। বর্ষাকালে এটাই মজা, পুরো জঙ্গল সব সবুজ হয়ে গেছে। আর সামনে রাস্তাটা দেখুন একবার, হেভি হেভি, দারুণ লাগছে দারুণ। মানে এই রাস্তা দিয়ে যেতে যে কী মজা লাগে, মানে সেবক ফরেস্টে আগেই এই শালুগড়া এই জায়গাটা হেভি দুর্দান্ত। প্রথম পাহাড়ের দর্শন পাওয়া গেছে, আকাশে মেঘ কিন্তু পাহাড় জঙ্গল সব কিছু দেখতে পাওয়া যাচ্ছে। নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, মা ভেবেছে তিস্তা নদী, কিন্তু না, এটা তিস্তা নয়। আর সামনে রয়েছে রেল লাইন, যেখান দিয়ে ট্রেন যায় হচ্ছে গুয়াহাটির দিকে। এখানে দেখেন জ্যাম রয়েছে একটু। এইখানেও কিন্তু খাওয়ার দোকান রয়েছে, চাসুম রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাও কিন্তু এখানে খুব ফেমাস শুনেছি, চাসুম রেস্টুরেন্ট সেবক। কিন্তু আমরা এখানে দাঁড়াবো না, আর একটু এগিয়ে যাই, একটু পাহাড়ের দিকে উঠি, ঠান্ডা ঠান্ডা পরিবেশ হোক, তারপর খাওয়া দাওয়া করবো। সেবক কালীবাড়ি ক্রস করে যাচ্ছি আমরা এখন। প্রচুর লোক পুজো দিতে যাচ্ছে এখন, শনিবার। হ্যাঁ, এই জুন মাসে পাহাড়ে কিন্তু বেশ ভালো রকম ভিড়,
সব জায়গায় তিস্তা রাস্তা দিয়ে যাচ্ছি, এখানেও কিন্তু প্রচুর জ্যাম। সামনে রাস্তা তৈরি হচ্ছে বলেও কিন্তু প্রচুর গাড়ি দাঁড় করে রেখেছে। কালীঝোড়া এখান থেকে 4.5 কিলোমিটার্স, আর ট্রাক গাড়ি সব রয়েছে দেখুন ওই লাইনে দাঁড়িয়ে। পাহাড়ে ঠান্ডা হাওয়া এখনও গায়ে লাগেনি, এখনও গরম গরমই আছে, একটু ঠান্ডা হয়েছে যদিও, কিন্তু সেই দারুণ সুন্দর হাওয়া ওটার জন্য ওয়েট করে আছি। সামনে রাস্তায় প্রচুর ধুলো, প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে তিস্তা রাস্তাটা দিয়ে, মানে সেবক হয়ে তিস্তা হয়ে আপনারা যে যাবেন আর কি এই রাস্তাটাতে। আপনারা অনেকেই হয়তো এখন ভাবছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে যাচ্ছি লামাহাট্টা, আর টু বি প্রিসাইজ তাকদা টি গার্ডেনের পাশে একটা অপূর্ব সুন্দর হোমস্টেতে, যার নাম হচ্ছে তাশি ফরেস্ট রিট্রিট। আর আপনারা যদি এনজেপির থেকে গাড়ি রিজার্ভ করে ওখানে যান, তাহলে আপনাদের 3.5 থেকে 4,500 টাকা ভাড়া পড়তে পারে। আপনারা চাইলে আমাদের মতন হোমস্টেতে কল করে কিন্তু গাড়ি বুক করে নিতে পারেন। বর্ষায় পাহাড়ে যাওয়ার একটা আলাদাই অনুভূতি। প্রতি বছর অন্য সময় সুযোগ পাই চাই না পাই, বর্ষাকালে কিন্তু আমি একবার পাহাড়ে যাবই। এই জন্য আমি সবসময় রেকমেন্ড করি বর্ষাকালে পাহাড়ে আসতে। সিকিমের দিকটা নট রেকমেন্ডেড, কারণ ওদিকে ল্যান্ডস্লাইড হয়, অনেক সমস্যা হয়। কিন্তু দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং এই সাইডটা কিন্তু সত্যিই খুব ভালো। লামাহাট্টা, তাকদা, তিনচুলে এই পুরো রুটটাই কিন্তু হেভি এ ক্লাস বর্ষায়। এখন এই লাভার্স ভিউ পয়েন্ট ক্রস করে যাচ্ছি আমরা। পেছন দিকে প্রচুর গাড়ি ছিল, প্রচুর গাড়ি, প্রচুর ভিড়। এখন ক্রস করে যাচ্ছি পেশক টি গার্ডেন। এখানে অনেক খাওয়ার দোকান সব কিছু রয়েছে, এটাও কিন্তু একটা টুরিস্টি পয়েন্ট এখানকার। আমরা এই এখন 11 মাইল পেশক, এরকম একটা জায়গার নাম আর কি, পেশক রোড, লোপচু বাজার। এই লোপচু বাজারে এখানে এসে দাঁড়ালাম, একটু মোমো খাবো, কারণ খিদে পেয়ে গেছে। সময় হয়ে গেছে এখন 1টা। রাস্তাঘাট যেরকম দেখালাম না, প্রচুর ভিড়, প্রচুর ট্রাফিক আছে, আর রাস্তার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না, তো সেই জন্য টাইম লেগে যাচ্ছে। কিন্তু এদিকে আসার পর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে বৃষ্টি নেমে গেছে। পাহাড়ে বৃষ্টি দেখতেই এসছি, উল্লাস করতে এসছি, হেভি লাগছে হেভি। আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অনেক রকম জিনিস পাওয়া যাচ্ছে এখানে। এখানে বেকারি আইটেমস, কেক, বিস্কিট, সব কিছু, টোস্ট, ড্রিঙ্কস, এই লিচি ড্রিঙ্কগুলো রয়েছে, সব রয়েছে এখানে। তো চাইলে টুকটাক কেনাকাটা কিন্তু করেই নিতে পারেন এখান থেকে। আর এখানে হচ্ছে বসার জায়গা। এই যে বলো কি বলছো? জিরার জল জিজ্ঞেস করছিল। এটা বসার জায়গা। কেমন লাগছে মা ওয়েদারটা এখন? ভালো লাগছে বাবা, কি বলছো? পাহাড়ে গেলে এইরকম ছোট ছোট দোকান থেকে মোমো খাওয়ার একটা আলাদাই মজা। আর এই দোকানও কোনো এক্সেপশন না, দুর্দান্ত ছিল চিকেন মোমো। সেই খেয়ে আবার বেরিয়ে পড়লাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে। লামাহাট্টা পার্কে মোটামুটি বাংলার সব লোক চলে এসছে মনে হচ্ছে, প্রচুর ভিড় এখানে। এই যে দেখুন, দার্জিলিংয়ের রাস্তা উপর দিয়ে বাঁ দিক দিয়ে বেরিয়ে গেল, আর আমার ডান দিক দিয়ে তলায় নেমে আসলাম। এখন পুরো ডাউনহিলের দিকে যাচ্ছি। বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে এখন। আপনারা যারা নিজেদের গাড়ি নিয়ে আসার প্ল্যান করছেন, আপনারা বলে দিই লাস্ট এই 1.5 কিলোমিটার মতন, মানে 2 থেকে 1.5, এই প্যাচটা কিন্তু ডাউনহিল আছে, আর কোনো কোনো জায়গা কিন্তু বেশ খারাপ, মানে প্রচুর ডাউনহিল যাচ্ছে। সেটা ঠিক আছে, কিন্তু অনেক গাড্ডাও আছে। সব জায়গাগুলো দেখাতে পারছি না। জায়গাটা খুব সুন্দর, নিরিবিলি, কিন্তু কোনো কোনো জায়গা আর কি রাস্তা খুব খারাপ। 1 বছর আগে নিয়ে ঠিক করেছিল। দূরের পাহাড়ে রয়েছে আমাদের সকলের প্রিয় দার্জিলিং। মেঘের মাঝখান দিয়ে যেইটুকু দেখা যায় সেইটুকু দেখতে দেখতেই আমরা এগিয়ে চললাম হোমস্টের দিকে। আর কিছুটা ডাউনহিল যাওয়ার পর ফাইনালি পৌঁছে গেলাম আমাদের আজকের আস্তানায়। এক্ষুনি জাস্ট পৌঁছালাম আমাদের লামাহাট্টা বা তাকদা টি গার্ডেনের একটা অফবিট হোমস্টেতে।
খুব সুন্দর, মানে প্রকৃত অফবিট যেরকম হয় না ঠিক তেমনি। এই জায়গার নাম হচ্ছে তাশি ফরেস্ট রিট্রিট। এই ঘরে জিনিসপত্র ছড়ানোর আগে ঘরটাকে দেখিয়ে দিই আপনাদের। এইটা হচ্ছে ঘরের এন্ট্রেন্স। এখান দিয়ে ঢুকলাম, বাইরের দৃশ্য সব পরে দেখাবো, কিন্তু ঢোকার পরেই এদিকে একটা পাখা রয়েছে, কারণ একটু গরম হতে পারে সকালের দিকে। এই দিকে একটা ডাবল বেড রয়েছে, আর ওই দিকে একটা কুইন কি কিং সাইজের বেড রয়েছে। ওটায় দুজন অ্যাডাল্টস কিন্তু ইজিলি হয়ে যাবে, আর বাচ্চাও হয়ে যাবে। আর ওপরে দেখুন কি সুন্দর ডেকোরেটেড করা, দারুণ। ওইদিকে হচ্ছে এই ব্যালকানি যেটা আছে আর কি, বা বাইরে যে বসার জায়গাটা, সেটা সবচেয়ে সুন্দর। কিন্তু তার আগে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, সব রকম অ্যামিনিটিস কিন্তু আছে। এখানে কমোড রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছুই রয়েছে। এই যে দেখুন বেশ বড়, গিজারও রয়েছে, তাই শীতকালে আপনাদের কোনো সমস্যা হবে না। এই যে সব ব্যাগপত্র আমরা রেখে দিয়েছি, কিন্তু সুন্দর সুন্দর এই মোড়াগুলো রয়েছে এখানে। জল দিয়ে দিয়েছে। এদিকে রয়েছে আয়না, এদিকে আমি আর মা। আমি প্রচণ্ড টায়ার্ড এখন। এই দিকটায় কি, আচ্ছা এদিকে একটা ওয়ার্ড্রপ টাইপের আছে জিনিসপত্র রাখার জন্য। পুরো ডিটেলেই দেখাচ্ছি এখন। এই যে এই দিক থেকে রুমটা আরেকবার দেখে নিন, তারপর এই রুমের সবচেয়ে সুন্দর পার্টটা দেখাচ্ছি। দারুণ সুন্দর ডেকোরেশন, খুব সুন্দর ডেকোরেশন। রাত্রেবেলা ওপরে লাইটগুলো জ্বালালে কীরকম লাগে সেটাও দেখিয়ে দেবো। আর এই দিক দিয়ে হচ্ছে রুমের সবচেয়ে বেস্ট পার্ট। এই যে এখানে বাবা অলরেডি বসে পড়েছে, আর এখান থেকে দারুণ সুন্দর ভিউ, হেভি হেভি দারুণ। এইটাই এখানকার বেস্ট পার্ট মনে হচ্ছে। মেঘ রয়েছে বলে দেখা যাচ্ছে না, তো শুনছিলাম ওই দিকটাতে, এক্স্যাক্টলি আমি বলে দেবো, ওই দিকটাতে নাকি সিকিম আছে, আর ওই দিকে দার্জিলিং, ওই দিকটাতে কাঞ্চনজঙ্ঘা নাকি সামনের দিকটা দেখা যায়। কিন্তু এখন যেহেতু বর্ষাকালে এসেছি, জানি না দেখা যাবে কি না, কিন্তু খুব সুন্দর। বাবা কেমন লাগছে বলো? দারুণ, এক্সেলেন্ট, ভালো লাগছে, অপূর্ব। এই হচ্ছে হোমস্টে, নিরিবিলি হোমস্টে। মানে কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। ঝিঝি পোকার ডাকতে, হ্যাঁ হেভি হেভি। এটাই লাগছে, এটাই দরকার। মা কেমন লাগছে বলো? ফ্যাসিলিটিগুলো খুব ভালো, বলো, খুব সুন্দর সাজিয়েছে গুছিয়েছে। কিন্তু একটু সিঁড়ি বেয়ে নামতে হয়, সিঁড়ি বেয়ে নামতে হয় যাদের পায়ের প্রবলেম আছে তাদের একটু অসুবিধে, কিন্তু এদিক দিয়ে ওরা রাস্তা ঠিক করছে আর কি। হ্যাঁ চড়াই রাস্তা আছে। এখানে স্লিপারও দিয়ে দিয়েছে, টাওয়েল, সব কিছু ফ্যাসিলিটিস রয়েছে। খুব ছিমছাম, খুব সুন্দর। এই যে দেখুন, মানে আমরা এখন যেখানে সেখানে গিয়ে তো অফবিট বানিয়ে দিই, এটা হচ্ছে অ্যাকচুয়াল অফবিট। ঝিঝি পোকার ডাক শুনতে পাওয়া যাচ্ছে, রাত্রিবেলায় শুনছি নাকি আরও দারুণ আমেজ হবে। দার্জিলিংয়ে আলো দেখতে পাওয়া যাবে, মানে দুর্দান্ত। আসাটা একটু ডিফিকাল্ট, রাস্তাটা একটু খারাপ আছে, সেটাও ঠিক করার চেষ্টা করছেন এরা। এদিকে অনেক হোমস্টেই রয়েছে, কিন্তু এই জায়গাটা সেরকম কিছু নেই। এখানে অন্যরা খুব সুন্দর একটা টাচ দিয়েছে রুমের মধ্যে, কি দারুণ দেখুন। দেখো দেখি এটা কী লিখেছে। A small token of love from us to you. বাহ, খুব সুন্দর। এই ছোটো ছোটো জিনিসগুলি কিন্তু ব্যাপারটাকে আরও ভালো করে দিচ্ছে। ওভারঅল এক্সপিরিয়েন্সটা এখানে এসে কী আছে, বাহ। লামাহাট্টা, একটা রিটার্ন নোট আছে, এটা কি ম্যাগনেট বা স্টিকার কিছু একটা হবে। বাহ, খুব সুন্দর। ওয়েলকাম টু তাশি ফরেস্ট রিট্রিট। এই তাশি ফরেস্ট রিট্রিটে কিন্তু জায়গাগুলো ডেকোরেশন খুব সুন্দর করেছে। একদম প্রপার্টির একটা সাইডে চলে এসেছি। এইখানে দারুণ সুন্দর দোলনা আছে, দোলনায় বসে একদম সামনের ভিউটা এনজয় করতে পারবেন। 3খানা কটেজ আছে, একখানা হচ্ছে এখানে ডিলাক্স রুম আছে। কটেজগুলো সব আর কি স্পাইসেসের নামে দেওয়া আছে, এবং রুমটা আপনার দেখাবো। কটেজ আমাদের মাঝখানের কটেজটা, 3টের কনফিগারেশনই অলমোস্ট সেম। এইগুলো হচ্ছে কটেজগুলো এন্ট্রেন্স, মানে ব্যাক সাইড দিয়ে কিন্তু এন্ট্রেন্স, এদিকে দরজা আছে। আর এই যে এটা হচ্ছে একদম কোনার কটেজটা, সিনেমান, দেখুন নাম দেওয়া আছে এখানে। আর আমাদের যে কটেজটা আছে, এই সিঁড়ি দিয়ে নামতে হবে, খুব সুন্দর। এখানে কিন্তু কোনো অসুবিধা নেই। ওই দিক দিয়ে নামাটা হচ্ছে, অনেকগুলো সিঁড়ি রয়েছে ওখানে, ওখানে রেলিং লাগিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে কার্ডামাম, এই যে আমাদের রুমটা। আর এই দিকটাতে আরেকটা রুম রয়েছে, এইটার নাম হচ্ছে ক্লোভ। আর এইখান দিয়ে, এই ক্লোভের পাশ দিয়ে, মানে দুটো রুমের পাশ দিয়ে, কটেজের পাশ দিয়ে নিচে নেমে যাওয়া যায়। যাই নিচটা একটু দেখে আসি। বৃষ্টি অলরেডি এক চোট পড়েছে, সব জায়গা বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে, ভেজা ভেজা রয়েছে, ভালোই লাগছে। এইটা হচ্ছে এখানকার মেন এন্ট্রান্স, এই তাশি ফরেস্ট রিট্রিট এখানে লেখা আছে। আর যে রুমটা আছে বলছি, ডিলাক্স রুমটা, ওইটা কিন্তু এই বিল্ডিংটাতে, এই পাশের বিল্ডিংটাতে। এইখান দিয়ে গ্রামের রাস্তা নেমে যাচ্ছে, 4 হুইলার এখান দিয়ে যায়, রাস্তাঘাট মোটামুটি ঠিকঠাকই আছে। আর এইখান দিয়ে আপনারা ঢুকে পড়তে পারবেন হচ্ছে তাশি ফরেস্ট রিট্রিটে। গেটটা খুব সুন্দর করেছে। আমরা রয়েছি ওই মাঝখানের যে কটেজটা, ওইটাতে। ইভিনিংয়ে এই জায়গাটা খুব সুন্দর লাগবে। এখানে বসার চেয়ার রয়েছে, এখানে ছাতা দেওয়া আছে, বৃষ্টির মধ্যে বসেও কিন্তু এনজয় করা যায়। টুকটাক খাওয়ার দাওয়ার, স্ন্যাক্স, চা, সব কিছুই।
সত্যি কথা বলতে আমি যখন প্রপার্টিটা দেখছিলাম, মেইনলি এই যে বাইরের টেরেস এরিয়াটা আছে আর কি, বা বসার জায়গাটা আছে, এটা দেখেই আমার কিন্তু খুব ভালো লেগেছিল। দারুণ সত্যি। আর হোয়াইটের মধ্যে এত সুন্দর ডেকোরেশন করা না, জিনিসটা আরও ফুটছে বেশি ভালো। হেভি দুর্দান্ত, বর্ষাকালের জন্য একদম পারফেক্ট। আর যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ, নানান রকম পাহাড়ের ভিউ দেখতে চান, তাহলে কিন্তু বাকি সিজনগুলোতেও আসতে পারেন। এই প্রপার্টিটায় এসে সত্যি কিন্তু ফ্যান হয়ে গেলাম। অনলাইন যেরকম ছবি দেখেছিলাম ঠিক তেমনি প্রপার্টিটা। আর আমরা যেহেতু অনেকটা জার্নি করে এসেছি, বেশ ভালো রকম খিদে পেয়ে গেছিল, তাই খেতে যাব, মানে লাঞ্চটা করব। কিন্তু তার আগে চট করে আপনাদের মেন এন্ট্রেন্সটা দেখিয়ে দিলাম। আর এই দিকে রয়েছে শর্টকাট এন্ট্রেন্স, যেখানে অনেকগুলো সিঁড়ি আছে, আর এই সিঁড়ি দিয়ে আপনারা কিন্তু নেমে আসতে পারেন কটেজের দিকে। আপনারা যদি খাওয়ার জায়গাটা অ্যাক্সেস করতে চান, তাহলে কিন্তু এই সিঁড়ি দিয়ে আপনাদের উঠতে হবে। এই সিঁড়িটা সব জায়গায় রেলিং দেওয়া আছে, এই জায়গাটা রেলিং দিচ্ছেন ওনারা, তো রেলিং দিয়ে দিলে আরও নামা ওঠা করতে সুবিধা হবে। খুব সুন্দর ডেকোরেটেড, খুব সুন্দর করে এখানে করেছে। ওইদিকে পুরো বাগান রয়েছে একদম। এইটা হচ্ছে এখানকার খাওয়ার জায়গা, ডাইনিং এরিয়া। এখানে রান্নাবান্নাও হচ্ছে, খুব সুন্দর। दीदी वो कुकिंग यहाँ पे ही होता है क्या? हाँ, यहाँ पर ही होता है। अच्छा। देखा হ্যাঁ, বাহ। এই যে আমাদের খাওয়ার চলে এসছে এখানে। বাহ, এখানে আউটডোর সিটিংও করে দিয়েছে, কি সুন্দর না? এখানে বসে বসেও কিন্তু ভিউ দেখতে দেখতে, এনজয় করতে করতেও কিন্তু খাওয়া যাবে। বেশ মজাদার, ভালো লাগছে কিন্তু, বলো প্রপার্টিটা খুবই সুন্দর। 3-4 দিন থাকলে পরে হ্যাঁ, এখানে এসে কোথাও না গিয়ে বাস এই একটা জায়গাতে বসেই ফুল এনজয়। এখানে যে দিদি আছেন আর কি, যাদের আর কি মেন যে গ্রাম, মানে এই যে ল্যান্ডটা আর কি, তো ওনারা বলছেন রাস্তা ঠিক হয়ে গেলে তো প্রচুর লোক চলে আসবে, প্রচুর ভিড় হয়ে যাবে। কথাটা কিছু ভুল না, তাহলে সেই লামা আটটার মতনই ভিড় হয়ে যাবে। তো সেটা অ্যাভয়েড করার জন্য রাস্তা ঠিকই আছে। আপনারা চলে আসুন এখানে, 2-3 দিন এনজয় করুন পুরো একদম প্রকৃতির মাঝে। অস্বাভাবিক খুব সুন্দর। লাঞ্চটা কিন্তু বেশ ভালোই ছিল। আর এই লাঞ্চটা এই রুম ট্যারিফের মধ্যে কিন্তু ইনক্লুসিভ আছে, যেরকম পাহাড়ি হোমস্টেগুলোতে হয়। কেমন খাচ্ছ? ভালো মা? ভালোই, মানে পাহাড়ি খাবারের জন্য ভালো টেস্ট হয় একটা। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, বাইরের ভিউ, তার সাথে বেশ ভালোই এনজয় করছি। ডালটা আমার খুব ভালো লাগে, সাথে 2 করে ডিমও দিয়েছে। তো একবেলা ডিম, একবেলা হচ্ছে চিকেন, রাতে চিকেন খাবো। আর বারবিকিউর আলাদা ফ্যাসিলিটি আছে, সেগুলোও বলে দেবো। আমরা অনেক লেট করে এসে তাই খাওয়াটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু খাওয়ার টেস্ট বেশ ভালো। ভিডিওর নেক্সট পার্টে যাওয়ার আগে আপনাদেরকে রুম টাইপ আর সেখানকার ট্যারিফগুলো বলে দিই। এখানে রয়েছে 3টে কটেজ, যেখানকার ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 4 জন। 4 জন যদি আপনারা বুক করেন, তাহলে পড়বে 1599 পার পারসন পার নাইট। যদি 3 জন বুক করেন, সেটা হয়ে যাবে 1699। আর যদি 2 জন বুক করেন, তাহলে হয়ে যাবে 1799 পার পারসন। এর মধ্যে কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর স্ন্যাক্সও ইনক্লুসিভ আছে। 3টে কটেজ ছাড়া এখানে একটা ডিলাক্স রুমও আছে, যেখানে গেস্ট ছিল বলে আমি ভেতরে ঢুকে দেখাতে পারিনি, কিন্তু কয়েকটা ছবি শেয়ার করে দিচ্ছি। সেখানে ম্যাক্সিমাম 2 জন গেস্ট থাকতে পারে এবং আপনাদের দিতে হবে 1499 পার পারসন। যেরকম বললাম, 2টো রাস্তা আছে। এই যে একটা রাস্তা দিয়ে যাচ্ছে হাওয়া, তুমি ওনাকে নিয়ে চলে গেছো। এই রাস্তাটা স্লোপ আছে, এখানে কোনো সিঁড়ি নেই, তো এটা দিয়েও নামতে পারেন আপনারা। নইলে ওদিকে সিঁড়ি দিয়ে একটু শর্টকাট আছে, তো সেখান দিয়ে নামা যায় ওই যে ওদিক দিয়ে। এদিক দিয়ে গেলে কি, ওই যে মেন গেটটা আছে, ওই গেটে পৌঁছে যাবেন। এই যে তাশি ফরেস্ট রিট্রিটের যে মেন গেট, সেটা এখান দিয়ে যাচ্ছে। এইটা হচ্ছে মেন রাস্তা। মেন রাস্তাটা এখানে এসে শেষ হচ্ছে। তো গাড়ি স্ট্যান্ড কিন্তু সব এখানে, মানে এখানেই সব গাড়ি দাঁড় করাবে। তো আপনারা যে গাড়ি করে আসবেন, সেই গাড়ি কিন্তু এখানে দাঁড়াবে। এই দিক দিয়ে হচ্ছে এই স্লোপ রয়েছে, স্লোপ দিয়ে নামা যায়। দাঁড়া সব কাজকর্ম করছে, কাঠের কাজ। এই রাস্তা দিয়ে আমরা আসলাম। অনেক চড়াই আছে, খুব সুন্দর নার্সারি। দেখো ওখানে কত গাছপালা রয়েছে। এই ঘরেরই বাহ, দোকান হবে। ভালো দোকান বানাচ্ছে এখানে, ভালোই হবে, তাই লোকজন টুকটাক জিনিসও কিনতে পারবে। এই যে এই রাস্তা, এই রাস্তা দিয়ে কিন্তু গাড়িও নেমে যায়, বাইকও অনেক নিয়ে যাচ্ছে। অনেকের নিচে একটা গ্রাম আছে, সেই গ্রামে।
তো এদিক দিয়ে কিন্তু যদি সিঁড়ি অ্যাভয়েড করতে হয় এদিক দিয়ে যেতে পারেন। কেমন লাগছে মা? খুব সুন্দর। ভালো জায়গাটা। হ্যাঁ। আরেকটা জিনিস বলা হয়নি, সেটা হচ্ছে এখানে কিন্তু ওয়াইফাই আছে, আর ওয়াইফাই স্পিডও বেশ ভালো দেখছি, মোটামুটি 60 Mbps 70 Mbps স্পিড দেখতে পাচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ওয়ার্ক ফ্রম হোম করতে পারেন, এখান থেকে টুকটাক কাজকর্মও কিন্তু করতে পারেন, ভালো ফ্যাসিলিটি আছে। আর বিকেলবেলায় বারান্দায় এসে বসে আছি, বসে বসে চারিপাশের দৃশ্যটা এনজয় করছি। প্রচণ্ড পরিমাণে ঘুমিয়ে পড়েছিলাম, তার মাঝেই আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসছে। এগুলো হচ্ছে চা কফি, কি সুন্দর কাভার করে দিয়েছে, আলাদা করে চিনি দিয়েছে। এটা হচ্ছে মোমো, ভেজ মোমো, সাথে মোমোর চাটনি রয়েছে। খুব সুন্দরভাবে এরকম প্যাকেজিং করে দিয়েছে, মানে পুরো ঢেকে দিয়েছে যাতে চাগুলো কফিগুলো গরম থাকে। মোমোটা খেয়ে দেখি, হালকা হালকা ঠান্ডার মধ্যে মোমোটা বেশ ভালোই লাগবে। মা কেমন মোমোগুলো? দারুণ খেতে না? ঘুম থেকে উঠে ঠান্ডার মধ্যে মোমোগুলো বেশ ভালোই লাগছে। প্রেজেন্টেশনটা তো খুব সুন্দর হলো, খুব সুন্দর, মানে জিনিসপত্র যেগুলো ইউজ করছে সেগুলোও খুব ভালো। চাটনিটাও বেশ সুন্দর, খুব সুন্দর। চাটাও গরম গরম আছে না? হ্যাঁ, ঢেকে দিয়েছে দেখো। কফি কফি কফি। সাংঘাতিক ঘুম দিয়েছি বাবা, এত টায়ার্ড লাগছিল, আর বেলাতে খেয়েছি তো পেট ভরে, খুব ঘুম পেয়ে গেছিলো। এখন খাবার দিতে আসলে ইভিনিং স্ন্যাক্স, তখনই উঠলাম। অনেকে বাইরেও বসছে, বাইরেও নিচেও বসছে, দেখাচ্ছি আপনাদের। মোমোটা চাটনি দিয়ে খেয়ে দেখি। ভেজ মোমো, চাটনিটা দুর্দান্ত খেতে, ঝাল ঝাল। ও হেভি গো। মোমো এমনি ভালো খাই, এটা আরও সুন্দর, দুর্দান্ত। বর্ষাকালে অনেকেই পাহাড় যেতে চান না, কিন্তু আমার কিন্তু এই টাইমটা বেস্ট লাগে। এই প্রপার্টিতেও যখন এসছিলাম, সকালে যত না মজা পেয়েছি, রাত্রিবেলাটায় আরও বেশি মজা পেয়েছি, কারণ পুরো সারাউন্ডিংসটাই পাল্টে গেছিল। মনে হচ্ছিল মেঘের মাঝে একটা দারুণ সুন্দর হোমস্টেতে আছি, আর সুন্দরভাবে খাওয়া দাওয়া করছি আর ভালো রকম এনজয় করছি। জানি পাহাড়ে আসলে অনেক মানুষেরই ডিমান্ড থাকে যে একটু গান বাজনা হবে, একটু লাউড স্পিকারে গান চলবে। সেই জিনিসটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগে না। আমি তো আবার নেচার লাভার। এই বৃষ্টির আওয়াজ, জঙ্গলের শব্দ, পোকার ডাক, এইগুলো শুনতেই আমার কিন্তু দারুণ লাগে। আর সেই আমেজটা নেওয়ার জন্য এই প্রপার্টির লোকেশনটা একদম পারফেক্ট। দারুণ সুন্দর বারবিকিউ হচ্ছিল, তার মাঝখানে বেশ ভালো রকম বৃষ্টি নেমেছে। ওয়েদারটা আলাদাই মায়াবী হয়ে গেছে, পুরো মেঘ ঢুকছে, অদ্ভুত সুন্দর লাগছে, হেভি হেভি। এই ওয়েদারে বারবিকিউটা কিন্তু বেশ ভালোই লাগছিল। আপনারা যদি 1 কিলো চিকেন নেন তাহলে আপনাদের খরচা পড়ে যাবে 1000 টাকা, আর যদি 1 প্লেট নেন তাহলে সেটার খরচা পড়বে 350 রুপিস। এখানে রাতের পরিবেশটা এতটাই সুন্দর, কি বলবো। বৃষ্টি হয়েছে আর পেছনে গান বাজনা একটু চলছে আর কি, আর আস্তে আস্তে মেঘটা ঢুকছে, আর সুন্দর লাগছে, কি বলবো। আপনার দেখাচ্ছি জায়গাটা, হেভি লাগছে। বৃষ্টির পর মেঘ ঢুকে আসছে, একটা আলাদাই ভাইব। বারবিকিউ হচ্ছে, মাংসের গন্ধ আসছে, মানে সব কিছু মিলিয়ে মিশে হেভি লাগছে, হেভি। রাত্রিবেলায় রুমটা তখন কি সুন্দর লাগে, সব লাইট জ্বালিয়ে দেওয়ার পর। বাবার ল্যাথ খেয়ে গেছে আর নিচে নামেনি, আমরা সব নিচে গিয়ে এনজয় করছি। আর ঘরটাও কি সুন্দর লাগছে না, প্রচুর আলো দেওয়া আছে, প্রচুর আলো, খুব সুন্দর ডেকোরেট করা। আমাদের ঘুমাতেও কোনো অসুবিধা হয়নি, কারণ আমি আর মাথা খুব সুন্দরভাবে শুয়ে পড়েছি। এটা বাবা দখল করে নিয়েছে বিছানাটা। আমি জানি কিছু দেখা যাচ্ছে না, খালি আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, কিন্তু পেছনে হালকা গান চলছে বলে গানের আওয়াজ চলে আসছে, নইলে পুরো জঙ্গল থেকে না পুরো আওয়াজ আসছে। এই জায়গাগুলো দেখুন, পুরো অন্ধকার, কিচ্ছু নেই। ওই নিচের দিকে একটা গ্রাম আছে, এই রাস্তায় নেমে যাওয়া যায়। আর হচ্ছে প্রপার্টিটা, পুরো মেঘ ঢুকে এসছে, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত।
এইখানে রাতের পরিবেশটা এতটা সুন্দর কি বলবো, মানে হেভি লাগছে, হেভি। ইভিনিংয়ের সময় একটু নিয়ে চলে আসুন, এই যে মেইন যে পর্চ এরিয়াটা আছে বা টেরেস এরিয়াটা আছে, এটা কিন্তু সবচেয়ে বেস্ট, মানে খুব সুন্দর। ওখানে আরও সব গেস্ট আছে আর কি, তো ওনারা আর কি গান বাজনা শুনছেন, তাই আমি একটু সরে এসে আপনার সাথে কথা বলছি। বেশি কথা বলছি না, জাস্ট ভাইবটা দেখাচ্ছি। কিন্তু বর্ষার মাঝে মেঘ ঢুকে আসছে, অদ্ভুত পরিবেশ, মানে সাজিয়েছে গুছিয়েছে না এতটা সুন্দর। মানে প্রথমে যখন আসছিলেন রাস্তাটা একটু ভাঙা ভাঙা একটু কিরম লাগছিল, কিন্তু এই জায়গাটা যদি রাস্তা যদি সেরকম না হতো না, এত লোকের ভিড় হয়ে যেত, এই যে অ্যাকচুয়াল অফ বিট মানে অ্যাকচুয়াল যে প্রিস্টিন ব্যাপারটা সেটা কিন্তু থাকতো না। দুর্দান্ত লাগছে, খুব এনজয় করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। এখন মনে হচ্ছে এখানে 2 নাইট বা 3 নাইট থাকলে ভালো হতো, কিন্তু আসলে উত্তরবঙ্গে এতকাল পরে এসেছি, ভাবছিলাম প্রচুর জায়গা ঘুরবো আর, কিন্তু সেই জন্য একদিনের জন্যই থাকছি। এরপর ডিনারের পালা, তাই চলে এসেছিলাম কিচেনে। কিন্তু বাবার যেহেতু পায়ের একটু সমস্যা আছে, তাই ওনারা বললেন রুম সার্ভিস দিয়ে দেবে। আপনারাও চাইলে সেই সার্ভিস কিন্তু অ্যাভেল করতেই পারেন। কিন্তু কিচেনে পৌঁছেই শুনতে পেয়ে গেলাম এখানকার লোকাল ভাইয়ের দারুণ সুন্দর গান। বলছি না, ভাইবটাই একদম সম্পূর্ণ আলাদা। Welcome to the Hotel California. Such a lovely place, such a lovely face, such a lovely face. আমাদের রাতের ডিনার চলে এসছে, আমরা একটু লেট করেই খাচ্ছি। ডিনারে কী কী আছে দেখিয়ে দিই, খুব সুন্দর প্যাক করে দিয়েছে। এই যে এরকম থালি স্টাইলের বানিয়ে ঘরে দিয়ে গেছে। রুম সার্ভিসেরও ব্যবস্থা আছে। এখানে রয়েছে রুটি, 2 করে রুটি বলা আছে, রয়েছে মাংস, এই যে চিকেন, স্যালাড, বাঁধাকপির তরকারি, নুন। সুন্দর। কেমন খাওয়ার দাওয়ার? নয় ভালো ভালো, মাংসটা সুন্দর করেছে। তরকারিটা কেমন? তরকারিটা আমি খাইনি, খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছাম। সকালের থেকে খাওয়া ভালো। হ্যাঁ, প্যাকেজিংটা খুব সুন্দর করে দিয়েছে। রুম সার্ভিসের ব্যবস্থাও আছে, কিচেনে গিয়েও খাওয়া যায়। আজকে রাতে মোটামুটি এই গল্প, খাওয়া দাওয়া করে ঘুম দেবো, কাল সকাল সকাল উঠতে হবে। বাকি যে জায়গা আছে সেগুলো কভার করবো, হেঁটে হেঁটে আশপাশটা যাবো। আজকের মতন গুড নাইট ফ্রম তাকদা টি গার্ডেন। গুড মর্নিং সবাইকে ফ্রম তাকদা টি গার্ডেন বা লামাহাট্টা। আর এখন আমরা রয়েছি তাশি ফরেস্ট রিট্রিটে। সকাল সকাল ওয়েদারটা একদম অন্যরকম। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, অদ্ভুত সুন্দর ওয়েদার হয়ে গেছে একদম। মানে আপনারা যদি বর্ষাকালে পাহাড়ে আসতে পছন্দ করেন, তার জন্য একদম পারফেক্ট ওয়েদার। এখন হাঁপাচ্ছি কারণ হেঁটে হেঁটে উঠছি, উঠে একটু আশপাশগুলো দেখে আসি, আপনাদেরকেও দেখাই। চারিপাশটা পুরো সবুজ হয়ে গেছে, পুরো সবুজ। এখানে যেহেতু হোমস্টে খুব কমই আছে, সেই জন্য গ্রামের লোকজন মনে হয় একটু লেট করেই ওঠে। হেভি পাহাড়ে আসা এই জন্যই তো, সকালে এসে একটু এই ফ্রেশ এয়ারটা পাওয়া যায়। এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আপনারা উঠতে পারেন, কিন্তু সময় লাগবে কারণ প্রচুর চড়াই আছে। এইটা হচ্ছে মেন এন্ট্রান্সটা, আগেও দেখিয়েছিলাম হয়তো। এখান দিয়ে গাড়ি পার্ক করে ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে রাস্তা আছে, তো সেই রাস্তা দিয়ে যেতে পারেন, অথবা আমার মতন একটু বেরিয়ে পুরো উপর দিকে হেঁটে আসতে পারেন। এই জায়গাটা কিন্তু এতটাই অফবিট, এবং এখান থেকে বাইরের জিনিসপত্র অ্যাক্সেস করতে গেলে আপনার কিন্তু গাড়ি লাগবে, তো সেটা সবসময় মাথায় রাখবেন। কিন্তু আপনারা যদি সাইট সিইং করতে চান, ধরুন এখানে 2 দিন 3 দিন থাকছেন, সাইট সিইং করতে চান, তাহলে কিন্তু তাকদা, তিনচুলে, লামাহাট্টা, মানে লামাহাট্টা ইকো পার্ক, গুম্বাদারা ভিউ পয়েন্ট অথবা পেশকের দিকে চলে যেতে পারেন। সেই সব 1 দিন 2 দিন সাইট সিইং করতেই পারেন, কিন্তু আমি বলবো এখানে এসে রিল্যাক্স করুন, পাহাড়টা এনজয় করুন, একটু হেঁটে হেঁটে গ্রামের পথে যান, কার্ডিও হয়ে যাবে, ফ্রেশ এয়ারও পেয়ে যাবেন, বেশ ভালো ব্যাপার। কিন্তু আপনারা যদি সাইট সিইং করতে চান, তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন, ওনারা কিন্তু সব কিছু দিয়ে দেবে, মানে কন্ট্যাক্টস দিয়ে দেবে। ভালো ওভারঅল কিন্তু এক্সপিরিয়েন্স খুব ভালো। কিছু কিছু পয়েন্টস অফ ইমপ্রুভমেন্ট আছে, একদম যেহেতু নতুন হোমস্টে 3 মাস হয়েছে জাস্ট, কিন্তু ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। ও হবে গেছে বাবা, এখান দিয়ে রাস্তাটা বিশাল চড়াই, অনেক কষ্টে
হেঁটে হেঁটে আসলাম এই চা বাগানটা দেখার জন্য। অফিস বাড়ি এই করে করে সারাদিন স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে জীবনের আনন্দগুলি কমে গেছে মনে হয়। এখানে এসে একটু শান্তি পেলাম। যতই কার্ডিও হোক ভালো লাগছে। চারিপাশের দৃশ্যটাও কিন্তু খুব সুন্দর। এই যে দারুণ সুন্দর চা বাগান। এই মেঘগুলো চলে আসছে গাছের ভেতর দিয়ে, অদ্ভুত সুন্দর একটা সিনারি। প্রপার্টির থেকে কিছুটা এগিয়ে এসে এখানে যে তাকদা টি গার্ডেন আছে, এই জায়গাটা দুর্দান্ত সুন্দর। এইখানে এসে আপনারা বেশ খানিকটা সময় কাটিয়ে নিতে পারবেন। লাগলে চা বাগানের ভেতরে চলে যান, দারুণ দারুণ ছবি আর রিল তুলুন, লোকাল মানুষজনদের সাথে কথা বলুন, অথবা আমার মতন এক জায়গায় বসে বা দাঁড়িয়ে নেচারটাকে জাস্ট এনজয় করুন। সব রকম অফারে আছে। এই সময়টা আমার এত ভালো লাগে কি বলবো। তার মেইন রিজন হচ্ছে এই মেঘের খেলা। কি দারুণ দেখুন, মেঘগুলো ঢুকে আসছে চলে যাচ্ছে, একদিক ক্লিয়ার হচ্ছে একদিক ঢেকে যাচ্ছে, মানে অদ্ভুত। এই সময় একটা আলাদাই মজা এখানকার। আর এগুলো লোকাল গ্রামের মানুষদের বাড়ি। এই এরিয়াটা কিন্তু হোমস্টে নেই বললেই চলে। মোরগ মুরগি সব রয়েছে, সব ডেইলি লাইফ শুরু হয়ে গেছে গ্রামবাসীদের। এদিক দিয়ে আওয়াজ আসছে, গাছ টাছ কাটছে মনে হয় কেউ। পুরো গাছের ফাঁক দিয়ে দিয়ে মেঘগুলো যাচ্ছে। কিছু নেই বুলু, চেটে দিলি সারা গা, কোনো ব্যাপার না। কোন আমাদের সকাল সকাল ব্রেকফাস্ট চলে এসছে। সকাল না একটু বেলার দিকেই হয়ে গেছে, কারণ এদিক ওদিকে আমরা বেরিয়ে করছিলাম। এখন বাবা দেখাচ্ছে কি আছে। অমলেট রয়েছে, বাহ, সাথে কি মানে ফ্রুটস দেওয়া আছে। আমরা দুটো ব্রেড অমলেট বলেছিলাম, আর একটা হচ্ছে নুডলস, কারণ আমার নুডলস খেতে ইচ্ছে করছিল। তো এইটা মনে হচ্ছে নুডলস। ও লাভলি, হাতটা সরা দেখি বাবা, বাহ দারুণ নুডলস। আর এদিকে পাউরুটি রয়েছে। আর আগে আমরা খেলাম হচ্ছে কফিটাও বেশ ভালো ছিল। এখন বাবা খাবে হচ্ছে ব্রেকফাস্ট। খেয়ে দিয়ে আমরা বেরোবো, তাই তো? এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে বারান্দায় বসা যায়, নিচেও বসতে পারেন আপনারা, কিন্তু আমরা ঘরে বসেই খেয়ে নিচ্ছি, কারণ ব্যাগ প্যাকিং হয়ে গেছে, বেরোতে হবে। থ্যাংক ইউ, আবার আসুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো হয়েছে। খুব সুন্দর খাওয়া দাওয়া, থাকা ব্যবস্থাপনা খুব ভালো লেগেছে। তোমরাও খুব ভালো। খুব ভালো লাগলো তোমাদের আতিথেয়তা। আমাদের দুজনকে একবার না হ্যান্ডশেক করো, আজকাল মনে উঠে যায় হ্যান্ডশেক। তুমি করলে কেন? হ্যাঁ, ও ঠিক আছে, ওটা তোমরা এমন না হলো। থ্যাংক ইউ, thank you. আবার আসবে। এই যে ওনার এখানকার, খুব ভালো স্টে ছিল, আরও ভালো হোক, একদম প্রপার অফবিট জায়গায়। এটা কবে শুরু করেছে একটু মোটামুটি একটু বলো না একটু। অলমোস্ট 4 months। 4 months? আচ্ছা, নেনারাও কিন্তু আইটি সেক্টরেরই লোক আর কি। এখানে এসে একটা নিজের প্যাশন প্রজেক্ট। সেক্টেক সাবি। খুব ভালো ছিল। আপনারা আসুন, সব ডিটেলস তো বললামই। এবার এখান থেকে বেরিয়ে অন্য জায়গায় যাওয়ার পালা। ঠিক আছে, টাটা। তাশি ফরেস্ট রিট্রিট থেকে বেরোনোর পর এবার আমাদের যাওয়ার পালা নতুন ডেস্টিনেশনে। তাই বেশ কঠিন রাস্তা অতিক্রম করে দারুণ সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাব সেই ডিরেকশনেই। আর আমার এই সিরিজের নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, তাই স্টে টিউন টু সৌরদীপ অ্যাডভেঞ্চার্স। আর এই অপূর্ব সুন্দর তাকদা টি গার্ডেনের মাঝখানে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করার আগে আপনাদের একটা কথা আবারও বলবো, আপনারা সকলে ভালো থাকবেন আর ঘুরতে থাকবেন। আর মনে রাখবেন, জীবন কিন্তু একটাই।